বাংলাদেশের খবরে অবশ্যই নজর রাখতে হবে। বাংলাদেশের একের পর এক ঘটনা যেখানে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছে, শুধু দিনের আলোতে নয়, শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ দাস তার গ্রেফতারি আটকে গিয়েছে বিচারহীন অবস্থায়, আরো 1 মাস তাকে জেলে থাকতে হবে এমনটাই নয়, তার পাশাপাশি রাতের অন্ধকারও কিন্তু একেবারে নিশ্চিন্ত করতে পারছে না সংখ্যালঘু হিন্দুদের, কারণ রাত যত নিবিড় হচ্ছে, যত ঘন হচ্ছে, ততই কিন্তু আক্রমণ বাড়ছে। একের পর এক হিন্দুদের ওপরে বেছে বেছে হামলা চালাচ্ছে কট্টরপন্থীরা। কখনো বাড়ি ভাঙচুর করা হচ্ছে, দোকান ভাঙচুর করা হচ্ছে, কখনো একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা। প্রাণ হাতে নিয়ে ঘুরছেন এই মুহূর্তে সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে। কেউ এসেছিলেন ব্যক্তিগত কাজে, কেউ এসেছিলেন চিকিৎসার কারণে, তবে সকলেই একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন এদেশে আসার পর। আপনার জমি করার সময় রোয়ার সময় ওনারা বলছে চাষ করো তোমরা রো, তারপর ধান আমরা কেটে নেবো, এরকম তারা হুমকি দিয়েছিল। অত্যাচার হচ্ছে, বিভিন্ন এলাকায় অত্যাচার হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, কোন জখম হচ্ছে, বিভিন্ন কারণে আমাদের মনটা হিন্দুদের এখন তো বর্তমান তো হিন্দুদের উপরে সংখ্যালঘুর উপরে সব প্রভাবগুলো বেশি হচ্ছে। বাড়িগত ভাঙচুর হচ্ছে বিভিন্ন জায়গায়, মারধরও দিচ্ছে। দেশে মা বোন বাচ্চা কাচ্চা আছে, তাদের কি অবস্থা আছে, তারা মন তো ব্যস্ত হয়েছে। ভিসার এখন মেয়াদ আছে আমার, তারপর আমি যাচ্ছি, বিভিন্ন দলের হুমকি, তারপরে আন্দোলন হচ্ছে। মহারাজ চিন্ময় প্রভুর আটক করেছে, উনি তো একজন ভালো ব্যক্তি, ভালো মানুষ, মহা ঋষি, কিন্তু ওনার আটক করেছে, এর জন্য আমরাও খুব দুঃখিত। একজন সাধক মানুষের এভাবে আটক করা ভালো না। আমরা তো আতঙ্কের ভিতরে আছি। চিন্ময় প্রভু যাতে করে জামিন হয় আমরা সেটাই চাই। হ্যালো, চিন্ময় প্রভু আমাদের হিন্দুদের একজন প্রভু, সে আমাদের ইস্কনের সে প্রভু, আমরা তার মানি গণি, সে আমাদের সনাতনীর একজন প্রধান, এই জন্য তার আমরা অতি দ্রুত জামিন চাই। সংখ্যালঘু আমায় কোথার কোনো দাম নেই, আমায় কোথার কোনো দাম নেই, আর আমরা এমনও কিছু করতে পারবো না যে ওদের গায়ে লাড়ি মারবো। আপনাদের মারধর দিচ্ছে? মারধর দিচ্ছে। কিভাবে মারছে ওরা? এই একালি জমি, যদি মনে করো যে ওদের ইচ্ছা মতো ওরা রবে, ইচ্ছা মতো ধান কাটবে, ইচ্ছা মতো সব কিছু করবে। এইবার যদি তাতে বাধা দিতে যাও, তা ওই সময় আষাঢ় মাসে জমি রলাম, বললে যে তোরা ধান লাগাতে তোরাই লাগা, ধান আমাদের, কথা বলতে গেলে মার। আপনারা এসে আমাকে তথ্য দিতে পারবেন। বাংলাদেশের সুনামগঞ্জ, যেখানে একেবারে মারমুখী মৌলবাদীরা ভাঙচুর করে দেওয়া হয়েছে, একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। আবার কোথাও একেবারে পুলিশ ফাঁড়ি, রাত ভোর তারা ঘেরাও করে রেখেছে, যেখানে বাংলাদেশ সেনা কার্যত ফুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে কোনো সাড়া নেই প্রশাসনের। ডিমলা উপজেলা 8 নং জুনাগড় চাপানি ইউনিয়নের সামনে ভিতরের এক গ্রামে আমাদের এইখানে আগুন লাগাই দেওয়া হয়েছে একটা বড় পুঞ্জে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কত বড়, এখানে এটা হাজার হাজার টাকা ছিল এটার দাম, সাথে বাড়ি তো আগুন ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা দেখুন।